সুনানে নাসাইর ভিতরে হাদিসটি আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে শক্ত করে ধরলাম। ওমরকে জিজ্ঞেস করলাম, ওমর তুমি আমাকে কত পরিমাণে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী, আমার পিতামাতা, আমার সন্তান, আমার সন্তানাদি, দুনিয়ার আমার যত সম্পত্তি আছে, যত ক্ষমতা আছে, সব কিছুর থেকে রাসূল আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের থেকে নয়। রাসূল এবার ওমরকে বললেন, ওমর তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। ওমর কয়েক সেকেন্ড ভাবনা চিন্তা করলেন, রাসূলকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমি আমার জীবনের সব থেকে, আমি আমার জীবনকে আপনার কদমের ভিতরে কোরবান করে দিলাম, আমার জীবন আপনার জন্য কোরবান করে দিলাম রাসূল, আমি আমার জীবনের থেকে রাসূল আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূল এবার বললেন, ওমর তুমি এবার পরিপূর্ণ মুমিন হয়ে গেছো, তুমি এবার পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছো। মনে রাখতে হবে, জীবনের থেকে যদি বেশি রাসূলকে ভালোবাসা না যায়, তাহলে আপনি আমি ঈমানদারের খাতায় আপনার আমার নাম হবে না। রাসূলকে ভালোবাসতে হবে জীবনের থেকে বেশি। আমার সামনে যদি আমার নবীকে নিয়ে কেউ একটা কটূক্তি কথা বলে, আমার রাসূলকে নিয়ে যদি কেউ একটা বাজে মন্তব্য করে, আমি যদি তৎকালীন প্রতিবাদ না করতে পারি, আমি পরিপূর্ণ রাসূলকে ভালোবাসতে পারি নাই। আমার মনে পড়ে গেল হযরতে খুবাইবের কথা। খুবাইবকে দুষ্ট ইহুদিরা, দুষ্ট কাফেরেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রাখলেন। খুবাইবকে খাবার পর্যন্ত বন্ধ করে দিলেন। খুবাইবকে খাবার দিতেছে না। কয়েকদিন খাবার দেওয়ার পরে খুবাইবের খাবার বন্ধ করে দিল। কাফের ইহুদিরা ভাবলো যে খুবাইব ইসলাম ধর্ম ত্যাগ করবে, নবীজির প্রেরিত ধর্মকে সে ত্যাগ করবে। কিন্তু সাহাবীদের ঈমান ছিল এত মজবুত, সাহাবীদের ঈমান ছিল এত কঠোর, জীবন এক পাল্লায় জীবন শেষ করে দিবে, তারপরও ঈমান শেষ করবে না। তারপরও তাদের ঈমানকে কাফের নাস্তিক বেঈমানদের কাছে তাদের ঈমানকে শেষ করে দিবে না। প্রিয় সুধী আমার, হযরতে খুবাইবকে খাবার বন্ধ করে দিল। হযরতে খুবাইবকে নির্যাতন করা হলো। খুবাইবকে হত্যার জন্য নিয়ে যাবে। হযরতে খুবাইবকে হত্যার জন্য অগ্রসর হলো। কাফের মুশরিকরা সামনে পিছনে, খুবাইবকে মাঝখানে বেঁধে, রশি দিয়ে শিকল দিয়ে খুবাইবকে বেঁধে একটা উঁচু স্থানে নিয়ে গেল। একটি মঞ্চের মতন, উঁচু স্টেজের মতন বানালো। সেই স্টেজের উপরে হযরতে খুবাইবকে উঠানো হলো। খুবাইবকে দুনিয়ার থেকে শহীদ করানো হবে। ইহুদি নাস্তিকরা, কাফের মুশরিকরা খুবাইবকে বলল, খুবাইব তোমাকে তো আমরা হত্যা করে ফেলবো, তোমার শেষ চাহিদা কি? তোমার শেষ ইচ্ছা কি? তোমার শেষ ইচ্ছা কি আমাদেরকে প্রকাশ করো। হযরতে খুবাইব বললেন, ও মক্কার কাফের মুশরিকরা, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। হযরতে খুবাইব নামাজ আদায় করলেন। নামাজটা অনেক দ্রুত নামাজ আদায় করে নিলেন। কাফের মুশরিকরা জিজ্ঞেস করতেছে, খুবাইব এত দ্রুত তুমি তোমার নামাজকে শেষ করে দিলা কেন? হযরতে খুবাইব বলতেছেন, ও কাফের মুশরিকরা, তোমরা এতটুকু চিন্তা করতে পারো, এতটুকু তোমাদের মনে চলে আসতে পারে
যে মুসলমানরা মৃত্যুকে ভয় পায়, আমি যদি অনেক সময় নিয়ে নামাজ আদায় করতাম, তোমাদের মনে চিন্তা চলে আসতে পারত মুসলমানরা মৃত্যুকে ভয় পায়, মুসলমানরা মৃত্যুকে ভয় পায়, রসুলের সাহাবীরা মৃত্যুকে ভয় পায়, আমার কারণে যেন ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি না হয়, আমি খোবায়েব সেইটা চাই না। সুবহানাল্লাহ বলেন। হযরতে খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন পরিচয় দিয়ে দিয়েছিল জীবনের থেকে রসুলের সম্মান অনেক প্রিয়। সুবহানাল্লাহ বলেন। ঈমান অনেক প্রিয়, ঈমান আমার কাছে অনেক প্রিয়, ঈমান আমার কাছে অনেক তেজিয়ান, ঈমান আমার কাছে অনেক প্রিয়। আমার জীবন চলে যাবে, আমি ইসলামকে অপমান অপদস্থ করতে দেব না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, হযরত খোবায়েবকে মারা হলো। এই কথা শোনার পরে হযরতে খোবায়েবের উপরে আমাদের সমাজের মা বোনেরা আমের মোরব্বা বানায়, কাঁটা চামচ দিয়ে যেইভাবে আমের উপরে তারা বক্ষণ করে পার মারে, সেরকম করে খোবায়েবের শরীরের উপরে পেরেক দিয়ে আঘাত করা হচ্ছে। খোবায়েবের উপরে সেরকম পেরেক দিয়ে আঘাত করা হচ্ছে। খোবায়েবকে বলল, ও খোবায়েব, তোমাকে শেষ একটি সুযোগ দেওয়া হবে, তোমাকে শেষ একটি সুযোগ দেওয়া হবে, তোমার প্রাণ ভিক্ষা দেওয়া হবে। যদি খোবায়েব তুমি রসুলকে একটা গালি দিতে পারো, বলুন নাউযুবিল্লাহ। রসুলকে গালি দেওয়ার জন্য ইহুদি মুশরিকরা বললেন, ও খোবায়েব, তুমি যদি রসুলকে একটা গালি দাও, রসুলকে যদি একটা গালি দাও, তাহলে তোমার জানকে আমরা তোমার জানকে ভিক্ষা দেব। হযরতে খোবায়েবের ঈমান আরো তেজিয়ান হয়ে গেল। হযরতে খোবায়েব বলতেছেন, ও কাফের মুশরিকরা, আমার রসুলকে যদি গালি দিতে হয়, এরকম জীবন আমি চাই না, আমাকে হত্যা করে ফেলো, আমাকে শহীদ করে ফেলো, তারপর আমি আমার রসুলকে গালি দিতে পারবো না। এরকম জীবন আমি চাই না, এরকম জীবন আমি কোরবান করে দেই, তারপরও আমি আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি গালি দিতে পারবো না। সুবহানাল্লাহ। তাদের ঈমান কত তেজিয়ান ছিল, তাদের ঈমান কত পাকাপোক্ত ছিল। হযরতে খোবায়েব কোনো গালি দিলেন না, তাকে শহীদ করা হলো, তাকে শহীদ করা হলো। আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল, তিনি জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত খোবায়েবকে যখন নির্যাতন করা হতো, হযরতে খোবায়েবকে যখন নির্যাতন করা হতো, হযরতে খোবায়েবকে যখন খাবার বন্ধ করে দেওয়া হলো, তখন ওই গোত্রের একটি নারী ছিল, একটি মেয়ে ছিল, তার নাম ছিল জয়নব। জয়নব একদিন দেখতে পেলেন হযরতে খোবায়েবকে কে যেন গাছের তাজা আঙ্গুর খোবায়েবের সামনে ধরল। খোবায়েব সেখান থেকে আঙ্গুর নিয়ে ভক্ষণ করতেছে, খোবায়েব সেখান থেকে আঙ্গুর নিয়ে খাইতেছে। হযরতে জয়নব, হযরতে খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে আঙ্গুর নিয়ে ভক্ষণ করতেছেন। জয়নব সাক্ষী দেয়, আমি দেখলাম খোবায়েবকে, আমি জিজ্ঞেস করতেছি, ও খোবায়েব, তোমাকে তো আমার পিতা, আমার চাচা খাবার বন্ধ করে দিয়েছে, তারপর তুমি এই খাবারগুলো কোথায় পেলে? খোবায়েব বলে, আমি যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর গোলামি করি, যে রসুলকে ভালোবাসি, যে রসুলের বিনিময়ে আমি আমার জীবনকে বিলীন করে দিয়েছি, সেই আল্লাহ আমাকে কখনো না খাইয়ে রাখতে পারে না। সুবহানাল্লাহ। সেই আল্লাহ কখনো আমাকে না খাইয়ে রাখতে পারে না। আর আজকে আমরা মুসলমান, আমাদের ঈমানকে বিকৃত করে দিয়েছি। আমরা আজকে অনুসরণ করছি কাফের মুশরিকদেরকে, আজকে আমরা অনুসরণ করছি হিন্দুত্ববাদকে, আজকে আমাদের রিজিকের নির্ভর করছি আমাদের দেশের নেতাদেরকে, আজকে আমাদের রিজিককে আমরা মনে করতেছি নেতা যদি আমাকে না খাওয়ায়, নেতা যদি আমাকে কর্মের ব্যবস্থা না করে দেয়, তাহলে আমি রিজিক কোথায় পাবো? কিন্তু সাহাবীরা তাওয়াক্কুল করেছে আল্লাহর উপরে, সাহাবীরা তাওয়াক্কুল করেছে আল্লাহর উপরে, রিজিকের ব্যবস্থা ফেরেশতাদের মাধ্যমে করে দিয়েছে। আল্লাহু আকবার। আর আজকে আমাদের ঈমান কোথায় চলে গেছে? আমাদের সামনে আমার রসুলকে গালি দিলে আমরা প্রতিবাদ করি না,
আমার মুসলমান ভাইকে হত্যা করে ফেললে আমরা আজকে প্রতিবাদে নামি না। আমার মুসলমান ভাইয়ের উপরে নির্যাতন করলে আজকে আমরা কোনো কথা বলি না, কারণ আমাদের ঈমান সাহাবীদের মতন ঈমান নয়। তার কারণে আজকে আমরা কথা বলতে পারি না। মনে করি আজকে আমরা যদি কথা বলি আমাদের উপরে বিপদ আসতে পারে, এর জন্য আজকে আমরা সমাজের ভিতরে কথা বলি না। রসুলকে নিয়ে কটূক্তি করে, এ কটূক্তি করে, সেই কটূক্তি করে, কত নাস্তিক কত জানোয়ার রসুলকে নিয়ে কটূক্তি করে। আজকে আমরা তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারতেছি না। রসুলের দরবারে রসুলকে আরবের ভিতরে এক ইহুদি গালি দিল, রসুলকে নিয়ে একটি কবিতা রচনা করলো, সেখানে রসুলকে অপমান করা হয়েছে। এক সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ইহুদিটাকে হত্যা করতে চাই। রসুল বললেন, তুমি এই ইহুদিকে হত্যা করতে চাও? রসুল অনুমতি দিয়ে দিলেন, ইহুদিকে হত্যা করবে। ইহুদিকে খুঁজতেছে, কোথাও পাচ্ছে না। সেই সাহাবী রসুলের থেকে অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ইহুদিকে হত্যা করতে চাই, কিন্তু আমি একে তো কোথাও খুঁজে পাচ্ছি না। এবার সাহাবী একটি কৌশল অবলম্বন করলেন, আমরা কৌশল করতে জানি না। সেই সাহাবী কৌশল অবলম্বন করলেন, রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নামে কিছু মিথ্যা স্বরূপ করবো, যাতে ইহুদি আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেয়, তখনই আমি ওকে হত্যা করব। সুবহানাল্লাহ। সেই সাহাবী রসুলের নামে একটু মিথ্যা স্বরূপ কথা বললেন। সেই ইহুদি সাহাবীকে খবর দিলেন যে তুমি তো রসুলের নামই করেছ, আমি শুধু একলাই না, তুমিও আমার সাথে আছো, আজ থেকে তুমি আমি বন্ধু। এবার বন্ধুস্বরূপ অনেকদিন আচরণ করলেন, কিন্তু সেই সাহাবীর মনে যে প্রাণের রসুলকে, আমাদের জীবনের কেন্দ্র রসুলকে গালি দিল, আমি ওকে হত্যা না করা পর্যন্ত আমি সাহাবীর মনে শান্তি আসবে না। বন্ধুস্বরূপ আচরণ ঠিকই করেছে, কিন্তু মনের ভিতর যে রসুলকে গালি দিয়েছে, আমি ওকে পৃথিবীর থেকে চিরতরে শেষ করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তার মনে যে এবার তাকে ঘর থেকে বাহির করলেন। ঘর থেকে বাহির করার পরে সাহাবী অন্য সাহাবীদের সাথে মিটিং করলেন, ও সাহাবীরা, আমি ওর বন্ধুসুলভ আচরণ করে ওর চুলের ঘেরানের প্রশংসা করব, তখন মাথা নোয়াবো, ওই সময় ওকে হত্যা করে ফেলবে। প্রথমবার যদি না পারি, দ্বিতীয়বার ওর চুলের মুষ্টি আবার ধরবো, চুলের মুষ্টি ধরে ওকে ওর ঘাড় নিচু করে ফেলবো, আর তখনই ওর উপরে ওকে হত্যা করে দুনিয়ার থেকে শেষ করে দিয়ে ওকে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে। সাহাবী এই প্ল্যান করে নিলেন। তাকে ঘর থেকে ডাকা হলো, সে ঘর থেকে বাহির হয়ে গেলেন। এবার সেই সাহাবী চুলের মুষ্টির উপরে হাত দিল, চুলের উপরে হাত দিল, বন্ধু তোমার চুলের উপরে, তোমার চুলে খুব সুঘ্রাণ। প্রথমবার কোনো চান্স কাজে লাগাতে পারলো না, দ্বিতীয়বার সেই ইহুদিকে সেই সাহাবী আবার ঘ্রাণ নেওয়ার কথা বলে তার চুলের মুষ্টি ধরে সেই ইহুদিকে বলল, তোর মতন বেঈমান আল্লাহর রসুলকে গালি দিয়েছে, এই পৃথিবীতে তোর আর থাকার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ। যে রসুলকে গালি দিবে, যে রসুলের সুন্নাহকে নিয়ে কটূক্তি করবে, এই পৃথিবীতে তার জন্যই পৃথিবী নয়, তার জন্য এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। আজকে মুসলমানদেরকে সব জায়গায় অপমান অপদস্থ করা হচ্ছে, শুধু আমাদের বিভেদের কারণে। আজকে আমরা সাধারণ মুসলমান ঐক্য গড়তে পারি নাই বিধায় আজকে আমাদের কপালে অধপতন। স্পেন ছিল মুসলমানদের দখলে, ভারত ছিল মুসলমানদের দখলে, এই বাংলাদেশ আবাদ করেছেন হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। তিনি এই পৃথিবীতে ইসলামকে কায়েম করেছেন। এই বাংলাদেশে সেই ইয়ামেন থেকে, আরবের ইয়ামেন থেকে এই দেশে এসে আমাদের জন্য ইসলাম উপহার দিয়েছেন। সেই মদিনার ইসলাম, সেই সবুজ মিনারের ইসলাম আজ আমরা মুসলমান ধরে রাখতে পারি নাই। কারণ একটাই, আমরা যেদিন থেকে আমল নিয়ে দ্বন্দ্ব শুরু করে দিয়েছি,
ছোট ছোট বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু করে দিয়েছি, সেদিন থেকেই আমরা আমাদের রাজত্ব, আমরা আমাদের বীরত্ব, আমরা আমাদের দীনত্ব, আমরা আমাদের রসূলের আদর্শ সব কিছু আমরা হারিয়ে ফেলেছি। তারপর থেকেই আমাদের উপরে যত বিপদ, যত বাধা, সব কিছু আজকে আমাদের উপরে আসতেছে। সম্মানিত সুধী, স্পেন ছিল আমাদের দখলে, স্পেন থেকে সারা বিশ্ব শাসন করা হতো। সেই স্পেনের ভিতরে মুসলমানগুলো এক একটা ছোট ছোট বিষয় নিয়ে, ইখতিলাফ বিষয় নিয়ে, হাত কোথায় বাঁধবে, বুকে না নাভির নিচে না নাভির উপরে, দাঁড়ায় পড়বে না বসে পড়বে, গোল টুপি না পাঁচকুল্লি টুপি, এইগুলো নিয়ে এরকম ইখতিলাফ বিষয় যেইগুলো আছে সেইগুলো নিয়ে স্পেনের মুসলমান দ্বন্দ্ব শুরু করে দিল। সেদিন থেকে স্পেনের মুসলমান, স্পেনের সাগর, স্পেনের নদী রক্তে রঞ্জিত হয়ে গেল মুসলমানের রক্তে। কারণ একটাই, আমরা ঐক্য গঠন করতে পারি নাই। আজকে আপনি আমি যাদের সাথে বন্ধু সুলভ আচরণ করি, কিছুদিন আগে হিন্দুদের পূজার সময় আমাদের হুজুররা মন্দির পাহারা দিয়েছে, আজকে চট্টগ্রামে আমাদের মসজিদ ভেঙেছে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন না কি করবেন না? কথা মনে হয় বুঝেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তোমরা ইহুদি নাসারাদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না, এদের সাথে তোমরা বন্ধুসুলভ আচরণ করো না। আজকে আমরা তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেছি, তারা আমাদেরকে উপহার দিয়েছে কি? আমাদের মসজিদ ভাঙ্গা, আমাদের এক মুসলিম ব্যারিস্টার ভাইকে হত্যা করা, এই আমরা উপহার পেয়েছি। লজ্জাজনক। আমি আরো কয়েক জুমা আগে গাজওয়াতুল হিন্দ নিয়ে কথা বলেছিলাম। হিন্দুস্তানদের সাথে, ভারতের সাথে আমাদের একটি যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা শহীদ হবে তারা বিনা হিসাবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। মোর যেই দিকে ঘুরতেছে বলা যায় না যে গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যেতে পারে। মোর যেই দিকে ঘুরতেছে, এই ইসকন সংগঠন তাদের প্রভুকে গ্রেপ্তার করেছে। আমার দেশের সুশীল সমাজ, আমার দেশের কিছু বুদ্ধিজীবী, তাদের চুলকানি শুরু হয়ে গেছে, তাদের মায়া কান্না শুরু হয়ে গেছে। মনে করতে হবে এরা হচ্ছে ভারতের এজেন্ট, এরা হচ্ছে ইন্ডিয়ার দালাল, এরা হচ্ছে ভারতের দালাল। ঠিক কিনা? ভারতের দালালি এদেশে চলবে না, আমেরিকার দালালি এদেশে চলবে না। আপনারা যারা হিন্দুস্তান আছেন, আপনারা যদি আপনাদের তেজে তেজিয়ান হন, আমরা হব শাহজালালের সৈনিক, আমরা শাহজালালের তেজিয়ান হব। আমরা জীবন দিতে জানি, আমরা রক্ত ঝরাতে জানি, আমরা সেই সাহাবীদের, সেই মদিনার কাফেলাকে নিয়ে আমরা আমাদের ইসলামকে রক্ষা করব। মনে রাখবেন, আপনার পরিচয় হচ্ছে আগে আপনি মুসলিম, তারপর হচ্ছে আপনি বাংলাদেশি। আপনার দেশকে স্বাধীন করেছেন, মুসলমানদের রক্তে দেশ স্বাধীন হয়েছে। কোনো হিন্দুত্ব, কোনো খ্রিস্টান রামবামদের রক্তের বিনিময়ে আমরা এদের স্বাধীন করি নাই, মুসলমানদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। ফেসিবাদী সরকার ছিল, সে পতন হয়েছে। এই দেশের ভিতরে যারা যারা অশৃঙ্খল করতে চেষ্টা করবেন, যারা এই দেশে অনিয়ম করার চেষ্টা করবেন, কাউকে 1% মুসলমান ছাড় দিবে না। ঠিক কিনা বলে? আমরা ছাড় দেব না। আমার ভাইয়ের রক্তের এক একটা রক্তের হিসাব, এক একটা ফোঁটা রক্তের হিসাব আমরা নেব ইনশাআল্লাহ। আমাদের আলেম ওলামাদেরকে মসজিদের মেম্বারে হক কথা বলতে দেয় নাই, এতদিন আমাদেরকে হকের কথা বলতে দেয় নাই, এতদিন আমাদের জবানকে বন্ধ করে রেখে দিয়েছে, এতদিন আমাদের ওলামাদেরকে কোমরের ভিতরে শিকল রশি বেঁধে, পায়ের ভিতরে কড়া পরিয়ে, হাতের ভিতরে হ্যান্ডকাপ পরিয়ে ওলামাদেরকে কুকুরের মতন টেনে নিয়েছে। আজকে ফেসিবাদীর সরকারের, স্বৈরাচার সরকারের নেতাকর্মীদেরকে হাতে মেহেদি লাগিয়ে তারা হাসি খুশি ভাবে বের হয়। এইগুলো আপনারা কি শুরু করেছেন? তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, আর না হলে যেইভাবে ফেসিবাদী সরকার শেষ হয়েছে, আপনাদেরও বিপদ আসতে 1 সেকেন্ডও সময় লাগবে না। ঠিক কিনা? আমরা হচ্ছি শাহজালালের উত্তরসূরি। যতদিন পর্যন্ত দেহে রক্তে আছে, দেহে যতদিন পর্যন্ত রক্ত আছে, নিঃশ্বাস আছে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করব ইনশাআল্লাহ। এদেশ থেকে ফেসিবাদী, এদেশ থেকে অত্যাচার, জুলুম সবকিছু নির্বাস করে দেব। প্রিয় সুধী আমার, এদেশে ইসলাম কায়েম করব।
আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শাহজালালের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মদিনাওয়ালার সুন্নতে নববীর বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই প্রত্যাশা নিয়ে প্রত্যেকটা মুসলমানকে আগাতে হবে। এই প্রত্যাশা যদি হৃদয়ের ভিতরে স্থাপন না করতে পারেন, গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হিন্দুস্থানগুলো আমাদেরকে শেষ করে দিবে। আমাদের বঙ্গোপসাগর রক্তে রঞ্জিত হয়ে যাবে, পদ্মা নদী রক্তে রঞ্জিত হয়ে যাবে, পালানোর রাস্তা পাবেন না। ইখতিলাফ সব বাদ দিয়ে প্রত্যেকটা মুসলমান দিনের স্বার্থে একে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে নারায়ে তাকবীরের স্লোগানে বাতিলকে রুখে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, আমরা সাহাবীদের তেজে তেজিয়ান হব। সাহাবীরা যে আদর্শ লালন ধারণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ লালন পালন করেছে, সেই আদর্শের দিকে আমরা আগাবো। আমরা আর ইখতিলাফ নিয়ে কোনো দ্বন্দ্ব করব না। মুসলমান, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আহ্বান করছি, আপনি নামাজের দিকে আসুন, আপনার ঈমানকে তেজিয়ান করুন। আর তা না হলে আপনি পালানোর কোনো রাস্তা পাবেন না। ওরা আমাদের সুন্নি দেখে না, ওরা আমাদের ওহাবি দেখে না, ওরা আমাদের জামাত দেখে না, ওরা তাবলীগ দেখে না। ওরা মুসলমানের নাম শুনলেই ওরা মুসলমানদেরকে হত্যা করে। আর আপনি আছেন দল নিয়ে, আপনি আছেন আমার দল সুন্নি, আমার দল জামাত, আমার দল ওহাবি, এইগুলো নিয়ে আপনারা আছেন। এইগুলো আজ থেকে পরিহার করতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে সকলে আমরা কিভাবে আমাদের ইসলামকে, আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে কিভাবে আমরা শান্তির দিকে নিয়ে যাব, সেই দিকে সকলে অগ্রসর হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের, আল্লাহ রসুলের দ্বীনের সঠিক বুঝ দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।